যখন থেকে বীর ইসাল যুদ্ধটা শুরু হয়েছে তখন থেকে একটা প্রশ্ন ছিল যে নেতানিয়াহু মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী যে অভিযান শুরু করেছিল ঘটনা ৭ তারিখের পরে মানে ১০ বা ১১ তারিখের দিকে, সেটার পেছনের আসল কারণ কি ছিল? যে মানে এদের দেশের যেই সকল নাগরিকদেরকে আমাদের ভাইরা ধরে নিয়ে গেছে সেইটা নাকি অন্য কিছু? এদের ধর্মের রব্বিদের কথা যদি আপনি একটু অনুসরণ করেন তাহলে বিষয়টা কিন্তু অন্যদিকে। মূল টার্গেট হচ্ছে কিন্তু যে আল আকসা মসজিদরা আছে সেটা ভেঙে থার্ড টেম্পল বানাতে হবে। অনেকে আমাদের এই কথাগুলোর উপর বলছিলেন যে ভাই তোমরা গল্প বলো, কিন্তু আসেন আজকে আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি যে আসলেই ফোকাসটা কোথাও না কোথাও এই যুদ্ধটার পেছনে একটা এদের ধর্মের একটা ইস্যু কিন্তু এখানে শতভাগ কানেক্টেড। যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতন রাষ্ট্র মুখে মুখে বলুক আর অন্তরে বলুক, কানাডার মতন ইউরোপীয় ইউনিয়নের মতন রাষ্ট্রগুলো যখন ইসরায়েলকে চাপ প্রয়োগ করছে যে তোমরা এবার যুদ্ধটা বন্ধ করো, একটা যুদ্ধ বিরতিতে যাও, তো যুদ্ধ বিরতি যাওয়ার জন্য আমাদের বীরদের পক্ষ থেকে যে শর্তগুলো আসছে, ইসরায়েলের পক্ষে যে শর্তগুলো আসছে, মোটামুটি কিন্তু এগুলা জায়েজ। যেটাকে আপনার জাতিসংঘ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন বা মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলো বলেন, তারা বলছে যে হ্যাঁ, যদি নেহুর পরিকল্পনা হয় যে যাদেরকে আটক করছে বীররা তাদেরকে উদ্ধারই এই অভিযানের মূল কারণ, তাহলে কিন্তু এখানেই শেষ। কারণ কি, আমাদের বীররা তাদের নাগরিকদেরকে ফেরত দিতে রাজি হয়েছে, বিনিময়ে আমাদের কিছু ভাইদেরকেও তারা ফেরত চেয়েছে। কিন্তু এখন দিন শেষে এইরকম প্রস্তাবনা আসার পরও আজকে মানে গত একটা সপ্তাহ যাবৎ পশ্চিমাদের নানান চাপকে উপেক্ষা করে এই যুদ্ধ চলবেই, ফাইনাল সিদ্ধান্ত সামনে নিয়ে আসছে নেহুর সরকার। একই সঙ্গে যুদ্ধবিরতির জন্য ক্রমবর্ধমান বৈশ্বিক চাপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেহু বলছে সেখানে যুদ্ধ চলবে। মার্কিন রিপাবলিকান সিনেটরদের সাথে ভার্চুয়াল কলে নেতানিয়াহু যখন এই কথা বলছেন, এখান থেকে বোঝা যাচ্ছে স্পষ্ট যে এই যুদ্ধ শেষের জন্য যে সম্ভাবনাগুলো সামনে এসেছিল সেটা কিন্তু হবে না। আপনাদের খেয়াল আছে যে গত কয়েকদিন আগে একজন মার্কিন কি বলা হয় যে সিনেটর, যিনি ইসরায়েলের খুব ভালো বন্ধু ছিলেন, এমনকি গত ৭ তারিখের প্রথম দিকেও তিনি আপনার ইসরায়েলকে সাপোর্ট করেছিলেন, বাট তিনিও বুঝতে পেরেছেন যে এখানে আসলে এদের নাগরিকদেরকে উদ্ধারটা ইসরায়েলের মূল টার্গেট না। টার্গেট হলো তো ৭ তারিখের আগে, এই যে ৭ তারিখ অভিযান করবে আমাদের ভাইরা, মিশরে এই তথ্য দিছে, তারপর হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র নিহুকে এই তথ্য পাঠাইছে, কিন্তু নিহু এই ঘটনাটা ঘটার সুযোগ দিয়েছিল। ওয়াই? বিকজ নিহু চাচ্ছিল যে বীররা এমন একটা ভুল করুক যে ভুলটার মাধ্যমে টোটাল রাষ্ট্রটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, আর এদের দাজ্জালকে আগমন বা বরণের জন্য যে পূর্ব প্রাক পটভূমি দরকার এদের ধর্মীয় গুরুদের পরামর্শ অনুযায়ী সেইটা করতে হবে। আজকে আপনার সেই মার্কিন সিনেটরের বক্তব্যকে কেন্দ্র করে একাধিক মার্কিন সিনেটর আপনার ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার জন্য বাইডেন সরকারের উপর যখন চাপ প্রয়োগ করছিলেন, তখন মার্কিন রিপাবলিকান সিনেটর প্লাস নেহুর মধ্যে একটা ভার্চুয়াল মানে কি বলে যে ভিডিও কলের মাধ্যমে একটা কনফারেন্স হয়েছে। সেখানে সে বলছে যে আমাদের এই অঞ্চলে মৃতের সংখ্যা ২৮,০০০, কিন্তু প্রকৃতপক্ষে এটা কিন্তু ৩২,০০০। সিনেটর জো শাওলি মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে বলছেন যে নেহুর বক্তব্যে প্রকাশিত এই পরিসংখ্যানটি আপনার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানের তুলনায় ৪,০০০ কম। তবে আপনার এই পর্যন্ত যতগুলো ঘটনা হয়েছে, এখন টাইম আসছে যে ইসরায়েল আপনার এই এলাকায় বেসামরিকদের উপরে যে এই ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে, ত্রাণ সরবরাহে যে বাধা প্রদান করছে, সকল কিছু মিলিয়ে আপনার এই যুদ্ধটা এখন বন্ধ করা খুবই জরুরি, যেটা নিয়ে মার্কিনিরা কনসেন্ট্রেশন করছে। তবে আপনার মার্কিন রিপাবলিকান সিনেটরদের মুখের উপর নেহু বলছে এই যুদ্ধ চলবে। আপনার ইসরায়েলি এই প্রধানমন্ত্রী ভিডিও লিঙ্কের মাধ্যমে রিপাবলিকান সিনেটরদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরে মার্কিন এই আইনপ্রণেতারা বলছেন ওই অঞ্চলে বীরদেরকে পরাজিত করার জন্য ইসরায়েল তার প্রচেষ্টা চালিয়ে যাবে বলেই নেহু আপনার রিপাবলিকান সিনেটরদেরকে জানিয়েছেন। আমরা তাকে যুদ্ধের বিষয়ে আপডেট জিজ্ঞেস করেছি, আমরা তার জবাবে যুদ্ধ চালিয়ে যাওয়া, বন্দীদের মুক্তি এবং বীরদের পরাজিত করার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার উত্তর পেয়েছি। আমরা তাকে বলেছি আত্মরক্ষার অধিকার আছে, তবে এরা যে মানে গণভাবে অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছে সেইটার অধিকার নাই। বাট ইসরায়েল বলতেছে কোনো কিছুই মানি না, যুদ্ধ হওয়ার যুদ্ধ চলবে। টার্গেট একটাই, বীরদেরকে সমূলে নিপাত করা, পাশাপাশি ওই অঞ্চলটার শতভাগ কন্ট্রোল কিন্তু নেওয়া। অলরেডি এইখানে মাঝখান দিয়ে এরা এই রাষ্ট্রটারে দুইটা ভাগ করে একটা রাস্তা কিন্তু তৈরি করছে। কেউ কেউ বলছেন যে রাস্তার এক পাশের অংশ এরা নিজেদের সাথে কানেক্ট করে ফেলবে। এখন বীররাও আজকে বলছে যে তারা আসলে যুদ্ধটা তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এদের বন্দীদেরকে ফিরিয়ে নেওয়া না,
মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার এই অঞ্চলটাকে দখল করা। তবে আমাদের বীররা বলছে যে সেখান থেকে তারা এক পাও পিছু হটবে না, একজন বীর জীবিত থাকা অবস্থায়ও। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।